গ্রামের আকাশ কালো হয়ে আসে। ঝড়ো হাওয়া, স্কুলঘরের টিনের ছাদ কাঁপছে। বাচ্চারা ভয় পেয়ে বই আঁকড়ে ধরে। মায়া দরজার পাশে দাঁড়িয়ে। যখন আলো ছড়াতে শুরু করে তখনই অন্ধকার সবচেয়ে বেশি চেষ্টা করে তাকে থামাতে। আবার পরীক্ষা, বজ্রপাত। হঠাৎ স্কুলঘরের একপাশ ভেঙে পড়ে ধুলো উড়ে যায়। বাচ্চারা চিৎকার করে বাইরে দৌড়ায়। এক ছোট ছেলে, রাহাত, ভেতরে আটকে যায়। মায়া বুঝতে পারে রাহাত নেই। আলো মানে শুধু হাসি নয়, আলো মানে দায়িত্ব। মায়া কি ফিরবে ভেতরে? মায়া ভাঙা দরজার দিকে দৌড়ায়। গ্রামের লোকেরা তাকে থামাতে চায়, কিন্তু সে থামে না। সে আবার প্রদীপটা হাতে নেয়। ঝড়ের মাঝেও শিখা জ্বলছে। ভেতরে গিয়ে দেখে রাহাত বেঞ্চের নিচে বসে কাঁদছে। মায়া হাত বাড়ায়। সত্যিকারের আলো অন্যকে ফেলে রেখে যায় না। সাহস মানেই আলো। মায়া রাহাতকে নিয়ে বেরিয়ে আসে। গ্রামের মানুষ হাততালি দেয় না, বরং সবাই দৌড়ে এগিয়ে আসে। পুরুষেরা ভাঙা দেয়াল ঠিক করতে শুরু করে। মায়েরা পানি ও কাপড় আনে। বাচ্চারা বই গুছিয়ে রাখে। ধীরে ধীরে সূর্য ওঠে। ঝড় থেমে যায়। দেয়ালে আবার সেই লেখা দেখা যায়, শিক্ষাই আলো। আলো একা জ্বলে না, আলো ছড়িয়ে পড়ে যখন সবাই মিলে তাকে রক্ষা করে। একসাথে থাকলেই আলো টিকে থাকে। রাতে মায়া একা বসে, তার প্রদীপের পাশে নতুন কিছু প্রদীপ রাখা। হঠাৎ দূরের গ্রাম থেকে একজন আসে। সে বলল, আমাদের গ্রামেও অন্ধকার নেমেছে। মায়া তাকায়, হালকা হাসে। আলো কি এবার পথ চলা শুরু করবে? পর্ব 4, আলো যাত্রা শুরু।